সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা সমস্ত সাহাবীর ব্যাপারে রাসূলুল্লাহ ফরমান আসহাবি কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মোতাবিক। বিআইহিম, এর মধ্যে থাকি ইকতাদাইতুম, যদি কেহ একজন সাহাবীর অনুসরণ করে, ইকতাদাইতুম, যদি কেউ একজন সাহাবীর অনুসরণ করে, ইক্তেদা দেয়, আল্লাহর নবীর ফরমান হইল ইহতাদাইতুম, তাহলে এই ব্যক্তি হেদায়েতের পথে পথিক হইতে পারে। তাহলে বোঝা গেল যদি কোন ব্যক্তি রাসূলুল্লাহর সাহাবীর অনুসরণ করে, তাহলে এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা বনতে পারে। এই সাহাবীদের মধ্যে থাকিয়া একজন সাহাবী হযরত ওমর ফারুক, রাসূলুল্লাহর সাহাবীগুলোর মধ্যে ৬০ জন সাহাবী সবচেয়ে বড় সাহাবী। কয়জন সাহাবী? ৬০ জন। জলিলুল কদর ৬০ জন সাহাবী। এই সাহাবীদের মধ্যে ২ নম্বর স্থানাধিকারী যে সাহাবী, সেই সাহাবীর নাম হইল হযরত ওমর ফারুক। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় মহব্বত করতা। রাসূলুল্লাহ হযরত ওমরকে বড় অগ্রাধিকার দিতা। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমিন হইলা, মুসলমান হইলা, তখন আল্লাহর নবী বড় আনন্দিত হইলা। সুবহানাল্লাহ। কারণ কি? বলে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ব্যক্তি যার নাম হইল হযরত ওমর ফারুক। তিনি যে সময় মুসলমান ছিল না, অমুমিন ছিল, সেই সময় রাসূলুল্লাহরে বড় কষ্ট দিছে। আর একজন ব্যক্তি রাসূলুল্লাহরে বড় কষ্ট দিছে, তার নাম হলো আমর ইবনে হিশাম। আর একজন ব্যক্তি রাসূলুল্লাহরে বড় কষ্ট দিছে, তার নাম হলো আবু জাহেল লাঈন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহর হাবিব একদিন দোয়া করেন, আল্লাহ ওমর কিংবা তো আবু জাহেল, এই ২ ব্যক্তির থাকি যদি আপনি একজন দ্বীন ইসলামের ছায়ার তলে আল্লাহ জায়গা দাও, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনে ইসলাম এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইতে আরো সুবিধা হবে। এই ওমর যখন ইসলাম কবুল করছেন, রাসূলুল্লাহ খুব আনন্দিত হইছেন এবং ইসলামের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বুখারী শরীফ জিলদে সানির হাদিস, রাসূলুল্লাহর ফরমান, মা জিলনা আইজ্জাতাম মুনযু আসলামা ওমর, অর্থাৎ আমার ওমর ইসলাম কবুল করার কারণে ইসলাম সম্মানিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই ওমর একদিন রাসূলুল্লাহর সম্মুখে উপস্থিত। বাবার সম্মুখে ছেলে কোন সময় উপস্থিত হইলে বাবা ছেলের সঙ্গে মহব্বতের আলোচনা হরণ করেন জানি। হযরত ওমর ফারুক রে রাসূলুল্লাহ নিবেদন করেন, হে ওমর ফারুক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে তোমার মায়া কতটুকু? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার মায়া আমার বাবা এবং মার চাইতে আরো বেশি।
ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমার মার বাবার চাইতে বেশি তা নয়, আমার যত সম্পদ আছে তত সম্পদের চাইতে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মায়া বেশি। ইয়া রাসূলুল্লাহ, শুধু সম্পদ চাইতে নয়, আমার যত সন্তান দিয়াছেন, আমার যত মাল আসবাব আছে, তামামটা কি আমি ওমরে বর্ণনা করতেছি, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত বেশি। কত সুন্দর উত্তর নেন, মায়ার একটা মাপ দেখাইছি। আপনার এই মায়া যদি কেউ জিজ্ঞায় আপনার আমার সঙ্গে মায়া কত গান, সবটা বলতে পারেন, জানটা কি বেশি হইবেন না। আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রে ফরমান, হে ওমর, যদিও তুমি ঈমানদার হও, যদিও তুমি মুসলমান হও, তবে কিন্তু এখনো তোমার ঈমান কিন্তু কামিল হইছে না। ইয়া রাসূলুল্লাহ, কেন? হে ওমর, আমার সঙ্গে তোমার মহব্বত, আমার সঙ্গে তোমার মমতা, দ্বন্দ্বটা কি বেশি, সন্তানাদিকটা কি বেশি, কিন্তু হে ওমর, তোমার জান চাইতে তো বেশি আমার সঙ্গে নয়। যতক্ষণ পর্যন্ত তোমার জান চাইতে বেশি মহব্বত হইবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি কামিলে মুমিন বলতে পারো না। হযরত ওমর ফারুক ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান আপনার চরণ তুলে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার সম্পূর্ণ বিসর্জন দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে বর্ণনা করতেছি, আমার অন্তর আত্মা আমার জান চাইতে আরো বেশি আপনার সঙ্গে মহব্বত। আল্লাহর নবী ফরমান, হে ওমর, এখন কিন্তু তোমার ঈমান যেটা পুরা হয়ে গেল। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর সঙ্গে মহব্বতের আরেক নাম কি? বড় করে বলো, ঈমান। রাসূলুল্লাহর সঙ্গে মহব্বতের নাম কি? ঈমান। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, তাই আমি ভূমিকার মধ্যে এত সময় নষ্ট করলাম, আমি মূল আমার আলোচনার ভিতরে এসে পড়ি। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে আল্লাহর যে নির্দেশিত আয়াত, যে আয়াতে রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, অর্থাৎ কুল শব্দ আল্লাহ ফরমায়, কুল আমর সেবা, নবী আপনি কইয়া দেও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যারা আমি আল্লাহর ভালোবাসি তারা যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করে। নবী আপনি কইয়া দেও, যারা আমি আল্লাহর ভালোবাসে তারা যেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতা করে, মাথা তোলা। আমার লগে আপনারা সম্পর্কিত যদি হয় তাহলে কথা বলতে ভালো লাগবে, কিতা করে, যেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করে। ইত্তেবা করে, কি করে? ইত্তেবা। ইত্তেবা ইত্তেবা মানে কি? হে মুহাম্মদ, তোমার আদেশ এবং নিষেধের তারা মানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যা পছন্দ করো তা তারা মানে। পয়সা কোন সিয়ার আমার সরাইলে মনে সুন্দর লাগবে, একটা কিলা কিলা লাগে। আপনি অনেক সুন্দরই বইলে আমার মনে বললেন, আমরা কোনো আপত্তি নেই, আপনি খারাপ হইলেন না। আমি দুই তিনজন মুখ করতে পারি না, যার কারণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে আমার প্রিয় নবী,
আমি আল্লাহর সঙ্গে আমার ভালোবাসা আছে, তাদের ভালোবাসা আছে। অর্থাৎ যাদের ভালোবাসা আল্লাহর সঙ্গে আছে, অর্থাৎ যারা আল্লাহরে ভালোবাসে, এরা যেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করে। যদি এরা আল্লাহর নবীর ইত্তেবা করে তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমায় হুবিবুকুমুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে তাদের বন্ধুত্বতা হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। অর্থাৎ তারা আল্লাহওয়ালা হয়ে যাইবা। হে নবী, আপনি জানাইয়া দেও যদি উদ্দেশ্যটাকে আমি আল্লাহর সঙ্গে ভালোবাসার, আমি আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি মহব্বতের যদি কেউ উদ্দেশ্য থাকে, তারা যেন আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর যেন ভালোবাসি। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি গুনাহগারদের গুনাহে মাফ করে দেনে ওয়ালা। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইলাম এইভাবে মাফ করি দাতা। সুবহানাল্লাহ, কি সুন্দর একটা হুকুম নানি। ইয়া রাসূলুল্লাহ, হে আমার প্রিয় নবী, আপনি আপনার উম্মতকে জানাইয়া দেও যে আমার সঙ্গে যদি তার ভালোবাসা থাকে, যে তোমার ইত্তেবা হতো, তোমার কেটা হতো? ইত্তেবা হতো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ বুঝা গেল মুমিন যারা এরা রাসূলের ইত্তেবা করে, এরা রাসূলকে ভালোবাসে। এখন ভালোবাসার স্তরটা আমি আপনাদের সম্মুখে বর্ণনা করি। অনেক সময়ে অনেক মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা স্থাপন করে, কিসের উদ্দেশ্যে? বলে তার উদ্দেশ্য হলো যে ভালোবাসার মাধ্যমে সেই ব্যক্তির কাছ থেকে কোন একটা বস্তু হাসিল করা। ঠিক না নিসাব? কোন মানুষের ভালোবাসা কিনা বলে কোন মানুষের সঙ্গে গড়িয়া তুলে, তার উদ্দেশ্য কি? এই ভালোবাসার মাধ্যমে যাতে এর কিছু সম্পদ আছে, এই সম্পদ গুলারে আয়ত্তে আনা যায়। আমার দিকে খেয়াল করো, আমার কথাগুলা বুঝো, আমি কি বলতেছি, সম্মুখে কোন কথায় আমি উপস্থাপন করার উদ্দেশ্যে আলোচনার আমি মোড়টা করতেছি। বুঝো না? বুঝো না? তাহলে বোঝা গেল অনেক মানুষের স্বার্থে ভালোবাসা করে। কিনা করে? স্বার্থে। স্বার্থে, নিঃস্বার্থে পৃথিবীর মধ্যে একমাত্র যারা ভালোবাসে তারা হইল নিজের বাবা, তারা হলো নিজের আম্মা জানেরা। এরা কিন্তু সন্তানাদিকে ভালোবাসে নিঃস্বার্থে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যদি কোনো মানুষের ভালোবাসা হয়, তাহলে সে কিন্তু আল্লাহর বান্দা হিসেবে পরিগণিত হইবে। এজন্য রাসূলুল্লাহর উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের প্রাণ চাইতে আরো প্রিয়। নবী মুমিনদের প্রাণ চাইতে আরো প্রিয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী মুমিনদের প্রাণ চাইতে আরো প্রিয়। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বর্ণনা করেন। এর লাগে আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি। এবং রাসূলুল্লাহর ভালোবাসার যে মাপকাঠি যেটা, সেই মাপকাঠিকে আমি আপনাদের সম্মুখে বর্ণনা করি। ইত্তেবা কাকে বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোন সময় কোন মানুষে কোন কাজ করে, যে কাজটা কিন্তু বড় ঘৃণিত বা নিন্দনীয়, এইভাবে অনেক মানুষে কুকর্মের মধ্যে লিপ্ত থাকে, তাকে কিনা মানুষ যখন সেই কর্মটা দেখে দেখিয়া কিন্তু মানুষে তার তিরস্কার করে,
নিন্দা করে আর মানুষ বলে থাকে সে কেন এই কাজ করবে না, কারণ হইল সে কার গুড়া তোমরা কি চিনো না, মানে বৈজ্ঞানিক বাপ পালা নাই, এর কারণে কি কাম করে। এগুলা কিছু মানুষের আচরণ আছে না, আছে না। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমরা এমন একটা ধর্মের মধ্যে আছি যে ধর্মটির নাম হলো দ্বীন-ই ইসলাম। যে ধর্মটির নাম কি? দ্বীন-ই ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান হইল ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত যে ধর্ম, সেই ধর্মটির নাম হলো দ্বীন-ই ইসলাম। জোরে বলো সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্মের মধ্যে আমরা যারা মাথা ঢুকাইছি, আল্লাহ রাব্বুল ইজ্জত সেই ধর্মাবলম্বীদেরকে সুন্দর ভাষা দিয়ে এমন ভাবে সম্বোধন করেন, আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। অর্থাৎ হে ঈমানদারেরা, হে বিশ্বাসী মানবগণ, তুমি তাইলে সেই দ্বীন-ই ইসলামের মধ্যে কাফি ভাবে অন্তর্ভুক্ত পুরাতন ভাবে ইসলামের মধ্যে দাখিল হও। সুবহানাল্লাহ। সেটা কার নির্দেশ? কার নির্দেশ? আরে বলে বলো, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমার বুজুর্গণ, ইসলামের মধ্যে পুরাতন ভাবে দাখিল হওয়ার নির্দেশ কার? আল্লাহ। তাইলে বুঝা গেল ইসলামের মধ্যে যারা দাখিল হইবে এরা আল্লাহর নির্দেশ মানিয়া নিবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তুমি দেন আল্লাহর রশি যেটা, আল্লাহ রাব্বুল আলামিনের রশি যেটা, সেই রশির মধ্যে এমন মজবুত হচ্ছে তুমি দেন পাকড়ো, যাতে ফাটিও না, ফাটিও না। একত্রিত ভাবে আল্লাহর রশির মধ্যে তুমি দেন ধরো। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহর রশির মধ্যে আমরা কিভাবে ধরব? রাসূলুল্লাহকে আমরা কিভাবে ভালোবাসবো? নবীকে আমরা কেমন ভাবে মায়া করব? আল্লাহর নবীর উম্মতগণ, রাসূলুল্লাহকে আমি যদি পাইতাম তাহলে হে নবী তোমাকে আমি এমন ভাবে মহব্বত করতাম, আমার বাড়ির মধ্যে আমি দাওয়াত খাওয়াইতাম। সেটা কিন্তু রাসূলের মহব্বত নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আমি পাইতাম তাহলে আপনার সঙ্গে কিছুদিন আমি ঘুরতাম, এইভাবে একটা নিয়ত মানুষের থাকতে পারে। সেটা কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে মহব্বতের কোন নিয়ত নয়। রাসূলুল্লাহর সঙ্গে সত্যিকারের যদি কোন মানুষের মহব্বত থাকে, রাসূলুল্লাহর সঙ্গে যদি কোন মানুষের আন্তরিকতার প্রভাব থাকে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দ্বারা কিন্তু শিরোদের জহরিয়া চলার নাম হইল রাসূলুল্লাহর মহব্বত। বুঝা গেছে? রাসূলুল্লাহর মহব্বতের নাম কি? রাসূলুল্লাহর আদেশ এবং নিষেধগুলোরই শিরোধার্য জহরিয়া তা আমলে পরিণত করা, বাস্তবে রূপান্তরিত করার নাম হইল নবীর আপনারা নবীর কি মহব্বত। সেটা কি নবীর মহব্বত। আমার বুজুর্গরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা রাসূলের মহব্বত পাইতে হলে আমাদের কি কি করা আমাদের জন্য কর্তব্য জানার দরকার আছে কিনা, জানার দরকার আছে কিনা। আমরা সর্বপ্রথম ইসলামের মধ্যে দাখিল হইলাম, আমরা পাইল গেলে যে কলিমাটি পড়িলাম সেই কলিমা আমাদের ঘরের মধ্যে আইয়া বসলো। কোন সূত্রে? আমার বাবার মাধ্যমে, মার মাধ্যমে। আমার বাবা এবং মা আমার এই সত্য ধর্ম, যে ধর্মটির নাম হলো ইসলাম, সেই ধর্মের ধার্মিক, যার ফলে আমি তাদের কুলে, তাদের ঔরসে যখন জন্মগ্রহণ করলাম, আমার যখন মুখটা কি আমার জবানটা বাহির হইল, তখন কিন্তু আমার আব্বার, আমার আম্মা আমারে দ্বীন ইসলামের কলিমাটা শিক্ষা দিলাম। আমরা
ছোটবেলা বাল্যকালে দিন ইসলামের কলিমাটা আমরা তলফুল করছি জবান দিয়ে, কিন্তু তা ভালোভাবে আন্তরিকতার মাধ্যমে তার অর্থ এবং তার মধ্যে বিষয়টা কি, তার মধ্যে বর্ণনা কি করা হয়েছে কিন্তু আমরা বুঝছি না। কিন্তু আমরা বাল্যকালে বলিয়া নিছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, কোন আমরা উপাসক নাই, একমাত্র আমরা আল্লাহর আমরা মালিক মাবুদ হিসাবে আমরা মানি। আর তার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা কিন্তু আমরা বাল্যকালে অর্থ বুঝি না। শুধুমাত্র এই সেন্টেন্স বা এই বাক্য বা এই কালিমাটা আমরা কিনা করছি, শুধু তলফুজ করছি। যখন আমরা ভেবে বসি, যখন বুদ্ধিমান হয়েছি, আমরা কিছু বিদ্যা বুদ্ধি পাইছি, তখন আমরা বুধ শক্তিটা বাড়িছে, বর্ধিত হয়েছি, তখন আমরা তো যখন বুঝছি এর অর্থ, তখন যদি আমরা মুখ থেকে বিরাই দিতাম তো আমরা মর্ত দিয়ে গেলাম, তখন আমরা ধর্ম থেকে সরে গেলাম, আমরা সরছিনি না। আমরা কিন্তু নির্বিঘ্নে সেই কলিমাটির উপরে এখনো সাবিত আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা আমরা ঘরের মধ্যে পৌঁছিছে রাসূলুল্লাহর মারফতে, আর নবীর মারফতে এই কলিমা জমিনের মধ্যে প্রচারিত হইছে। আর এই ভারতবর্ষের মাধ্যমে, ভারতবর্ষের মধ্যে আইয়া সেই কলিমার সওত বা সাউন্ড বা কলিমার দাওয়াতটা আউলিয়া কেরামদের মাধ্যমে পৌঁছেছে, যার কারণে আমরা কিতাবুল্লাহ মানি আর রিজালুল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তিদেরকেও মানি। আমার বুজুর্গ, আমার বন্ধুগণ, সুতরাং আমরা যারা এই জায়গার মধ্যে সমবেত হয়েছি, আমরা সকল কিন্তু জন্মসূত্রে মুসলমান। জন্মসূত্রে আমরা সবাই কিনা মুসলমান, না কনভার্টেড মুসলমান। ধর্মান্তর মুসলমান নি, যে অন্য ধর্ম থেকে আমি ইসলাম ধর্মে গ্রহণ করছি, এইভাবে না। আমরা জন্মসূত্রে মুসলমান। আমরা কিসের জন্মসূত্রে মুসলমান? সুতরাং আমরা সবাই জন্মগত মুসলমান। আমার বাবা নাই তাই না মুসলমান, আমার মা নাই তাই না মুসলিমা, আমার দাদা নাই তাই না আসলে একজন মুসলমান। আপনারা সবাই বলতে পারেন যে আমার পূর্বপুরুষ মুসলমান আসলা না, এভাবে তো আসুন না। পারফেক্ট মুমিন যারা, প্রকৃত মুসলমান যারা, তারা কোনোদিন বলতে পারে না যে তাদের গুমান বা তাদের ধারণা বা তাদের অন্তরের মধ্যে এই সন্দেহে তারা কোনোদিন রাখতে পারে না যে আমার পূর্বপুরুষ যারা, এরা আগে অমুমিন ছিল, আমার কয়েক শ্রেণী আগের যে মুসলমান যারা হয়েছে এরা অন্য অমুমিন থেকে তারা ডাইভার্ট হইয়া তারা মুসলমান হয়েছে। এইভাবে আমাদের খেলোয়াড়ের কোনো ধারণা আছে? আমার নাই, আপনারা আছে? আমার কোন সময় নাই। সেটা ধ্রুব সত্য এবং এটার উপরে আমি দিল একমত। কেন? আমি মুসলমানের ছেলে, আমার কেউ যদি গালি দেয়, আমি কাফিরের বাচ্চা, আমি বরদাস্ত করতে পারবো না? পারবো? কখনো না। কেন? আমার ভাইয়া, আমার বন্ধুরা, পৃথিবীর মধ্যে মানব জাতির আদি পিতা, যিনি নাম হলো হযরত আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন মুসলমান। দিলে হলো সুবহানাল্লাহ। সুতরাং এই আদম যিনি, তিনি কে কোন মানুষ অস্বীকার করে না। আমরা বলি আদম, আর অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা বলে মনু। এই মনুর সন্তান, এই মনু বা আদম যিনি, তিনি ছিলেন মুমিন। সুতরাং সেই মুমিনের কর্মস্থলে, মুমিনের অনুসরণে এই পৃথিবীর মধ্যে আমার বাবা আর আমার মা, আর সেই স্তরে আমি মুসলমান। আমি কোন সময় সেই ধারণা রাখতে পারি না যে আমার পূর্বপুরুষ যারা, তারা ছিল না মুসলমান, আমি মুসলমান। আমার আগের যারা, তারাও ছিল মুসলমান। সৃষ্টি লগ্নে যিনি, কারণ তিনি ছিলেন মুসলমান, তিনি সূত্রে এই পৃথিবীর মধ্যে আমার বাবার জন্ম, আমার মার জন্য। এইভাবে পৃথিবীর মধ্যে যদি কোনো গুণীজন আমরা জড়িয়ে নেই, বৈজস্ত জড়িয়ে নেই, আর কোন ব্যক্তি বলে যে আমরা পূর্বপুরুষ মুসলমান ছিলেন না, সেটা
সেটাকেও আমরা ধিক্কার জানাই, সেটার কোনো সময় আমরা একমত বা সহমত প্রকাশ করতে পারি অতটা দূরা কোন সময় না, নেবার কখনো না। বুঝা গেছে কথাটা? আমরা মুসলমান, যে আল্লাহ রাব্বুল ইজ্জতের ফরমান হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। যদি আল্লাহ বলতা, আল্লাহ যদি বলতা ইয়া আইয়ুহাল মুশরিকুনা ফিস-সিলমি কাফা, যে ও মুশরিক হল তুমি না ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হও, তাহলে আমরা বুঝা গেল না আমরা মুশরিক থেকে ইসলামের মধ্যে দাখিল হই। তাও ওদিকে খেয়াল করো, আমি একজন বারো হইতে সারা সবাই খাওয়া করো, আমি তো বুঝলাম না। একাগ্রতা কিন্তু ওদের সঙ্গে সংযুক্ত রাখতে লাগে। বাবা আপনি হলো বুক কর, আপনি হলো বুক কর, এলে উঠি বললে বিশ্রী লাগে, আর সবার দিক আপনার সৌন্দর্যতা নষ্ট হয়, আর কি মাফ দিবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা আল্লাহ কিতা বলছেন হে মুমিন হও তুমি না ইসলামের মধ্যে দাখিল হও। এখন কেন আমরা মুসলমান যদি আবার ইসলামে দাখিল হইতাম, এই কথাটা যদি কেউ প্রশ্ন করে তার উত্তর থাকতে পারে না, আছে উত্তর। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, যার অর্থ হইল গে ঈমানদারগণ তুমি তেন আবার ঈমান আনো। হে ঈমানদারগণ আবার কি করো? ঈমান আনো। দুনিয়ার একটা নীতি, দুনিয়ার একটা নিয়ম দিতা আমি আপনাদের সম্মুখে বুঝানোর চেষ্টা করি, আল্লাহ আপনাদেরকে বুঝা দিবেন। দেখো আমরা বাজারে যাই, মার্কেটে যাই, যাওয়ার পরে আমরা ওজনের মাধ্যমে অনেক সামগ্রী ক্রয় করি কিনা, যেমন আলু, ডাল, চাউল, এইভাবে কিছু বস্তু বিলাক আছে যেগুলারে আমরা ওজনের মাধ্যমে আমরা ক্রয় করি। এই ওজনের যে বস্তু যেটা, সেটার আপনার পাল্লা বলা হয় দাড়ি পাল্লা। এর মধ্যে যে পাথর তোলা হয়, এই পাথরটার মধ্যে ক্ষয় হয়। ভারত সরকারের নীতি হইল, নিয়ম হইল, কয়েকদিন পরে পরে এই পাথরটারে রিনিউ করতে লাগে, যেটারে আমরা হইরেনো করা, যেটারে আমরা হইরেনো করা। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, যদি কোনো পাথর রিনিউ না থাকে তাহলে কিন্তু সেই পাথরের উপর কেস হইলে কিন্তু তোমার এই ব্যবসার লাইসেন্সও বাতিল হইতে পারে। আজ থেকে বেশি নয়, প্রায় 5 বছর আগে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে একজন জেলা উপায়ুক্ত আসলা, একজন ডেপুটি কমিশনার আসলা, জানে বালাজি নামে মানুষের পরিচয় করে। এই বালাজি যিনি মাইকটা জেনারেটর দিয়ে দিলে ভালো হইব। মাইক বর্তমানে তাও হয়ে গেছে, এই কারেন্টে আপনার মাইকেল লোড না, মেহরবানি করিয়া জেনারেটর দিলেন সব ভালো হইব। আল্লাহুম্মা সাল্লি আলা, মাইক ভালো না হইলে আলোচনা করতে সুবিধা হয় না, এর কারণে ওয়ার বছর একদিন আপনারা পড়াই দিলেন, যদি একটু খরচ দিতে লাগে আপনারা দিয়া দিবা। আর অন্তর্ভুক্ত স্বয়ং একমাত্র তাদের মধ্যে ত্রুটি ছিল, তাদের ওজনের পাল্লা যেটা, সেই পাল্লার পাথরটা কিন্তু নোহরা নয়। এজন্য আল্লাহ রব্বুল ইজ্জতের বান্দাগণ লক্ষ্য করো, দুনিয়ার একটা লোহার পাথর দিয়ে যেভাবে নোহরার নির্দেশ সরকারের আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মুমিনদের উপর। হে ঈমানদারগণ, তুমি তেন পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হও। কেমন ভাবে দাখিল হইবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, অর্থাৎ হে ঈমানদার বিশ্বাসী মানুষগণ তুমি তেন আবারও ঈমান আনো। এর মানে কি? বলে ঈমানের আলোচনা যেটা, সেটার মধ্যে তোমরা অংশগ্রহণ করো। সেই ঈমানের আলোচনার মধ্যে আমরা আজকে আলোচনা করতেছি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। রাসূলুল্লাহর ভালোবাসা কি? রাসূলুল্লাহর উম্মতগণ রাসূলুল্লাহর সঙ্গে যদি কেউ ভালোবাসা যদি গড়িয়া তুলতে চায়, তাহলে রাসূলুল্লাহর যত আদেশ আছে, রাসূলুল্লাহর যত নিষেধ আছে, এগুলা মানতে লাগবে। ইসলাম ধর্মাবলম্বী যারা, ইসলামের অন্তর্ভুক্ত যারা, এরার প্রতি রাসূলুল্লাহর আবেদন কি?
এটার প্রতি রাসূলুল্লাহর ঘোষণাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হইল, রাসূলুল্লাহর হাদিস হইল, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বপ্রথম ইসলামের বুনিয়াদ দিল আপনি ইসলামের কলিমাটা মুখ দ্বারা নির্গত করতেন। এটা হইল ইসলামের 1 নম্বর কর্ম। কলিমা দ্বারা পড়বে, এই কলিমার অর্থ যেটা সেটা অন্তর দ্বারা বুঝতে লাগবে এবং অন্তর দ্বারা আল্লাহ এর অদ্বিতীয়তা স্বীকার করতে লাগবে, যেটা আরবি ভাষায় বলে তাসদিকুম বিল কলব ওয়া ইকরারুম বিল লিসান। আর যা অন্তর দ্বারা বিশ্বাসযোগ্য তা অবশ্যই মুখ দ্বারা প্রকাশ করতে লাগবে। অর্থাৎ আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর রাসূল তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা আমি মানি এবং শুদ্ধ, কিন্তু মুখ দিয়ে কেউ প্রকাশ করে না, সে মুসলমান হইতে পারত না। মুসলমান হইতে হইলে শর্ত হইল, মুমিন হইতে হইলে শর্ত ইয়াটা হলো তাসদিকুম বিল কলব, অর্থাৎ অন্তর দ্বারা বিশ্বাস করা লাগবে, ও ইকরারুম বিল লিসান, আর মুখ দিয়া তা নির্গত করা লাগবে। কি? রাসূলুল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 নম্বর। 2 নম্বর কি ইসলামের বুনিয়াদ? ও ইকামিস সালাহ, তৎসঙ্গে নামাজ যেটা সেটারে কায়েম করা। এজন্য কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে যে কিতাব তেলাওয়াতের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন তৎসঙ্গে তেলাওয়াতের মাধ্যমে রাসূলুল্লাহকে বলেন, হে নবী আপনি তৎসঙ্গে নামাজে কায়েম করো। কোরআনের ভাষা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি কোরআন শরীফ তেলাওয়াত করো, অর্থাৎ ওই কিতাবটি আপনি তেলাওয়াত করো যে কিতাব আপনার ওহীর মারফতে দিলাম, আর তৎসঙ্গে নবী ওয়া আকিমিস সালাহ, আর নামাজে আপনি প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেননা এই যে সালাত যেটা, নামাজ যেটা, এই নামাজে মানুষদের বেহায়াই এবং গুমরাই, খারাপ অশ্লীলতার থাকি, দুরাচারিত থাকি, পাপাচারিত থাকি, বদদিনীর থাকি, বেকারত্বের থাকি আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে তোমার ইবাদত করে। এজন্য সালাতে আপনার সল্লিত থাকি মুস্তাক, এই সালাতের মানা হইয়া তাহলে কি বেখা, সালাতের মানা হইয়া তাহলে কি বেখা। এই বেখারে যদি সুজা যদি কেউ করতে পারে তাহলে একটা আমলে মানুষ বেকার থাকি সুজা হইবে, সেই আমলটির নাম হলো নামাজ। নামাজ নামাজ একজন ধার্মিকা, যে ধার্মিকার জিন্দগির মধ্যে কোনদিন ভদ্র মহিলার সতীত্ব, তার মধ্যে কোনো আঘাত নাই, ক্যারেক্টারের মধ্যে কোনো নমুনার কোনো অভাব নাই, একজন ভদ্রলোক সেই মহিলার সঙ্গে আকৃষ্টতার এমন প্রভাব পড়ল, তার মনের মধ্যে আসিয়া গেল তার সঙ্গে আমি কিভাবে ভালোবাসা স্থাপন করি, আর যে ভালোবাসাটা অবৈধভাবে স্থাপিত হয়ে থাকে। সেই ভদ্র মহিলাকে যখন একজন ন্যায়হীন পুরুষে যখন প্রস্তাব দিল তার সঙ্গে ভালোবাসা স্থাপনের জন্য, সেই ভদ্র মহিলা ছিলেন একজন দিনদার মহিলা। সেই মহিলা বলেন, ও বাইরে, তোমার মনের ভাবরে আমি পুরা হরিয়া দিতে পারি, তুমি যদি আমার সঙ্গে একটা শর্ত যদি তুই মানো, তাহলে কিন্তু তোমার সঙ্গে আমার ভালোবাসা সম্পন্ন হবে। বান্ধবী, কিসের মাধ্যমে আমি তোমাকে পাইব? হে বন্ধু, তুমি যদি আমাকে পাইতে চাও, তুমি যদি আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চাও, তাহলে এক নাগাড়ে এক অক্ত তুমি মিস দিবাই না, মুসলসল লাগাতার একই নিয়মে তুমি 40 ওয়াক্তের নামাজ 5 জামাত আদায় করবা, কিংবা তো 40 দিনের নামাজ তুমি আদায় করবা। 5 40 200
200 ওয়াক্ত হয় না নি? হক 200 ওয়াক্ত। আমার ভাইরা, প্রতিদিন আল্লাহর বান্দায় এই নিয়মটা অবলম্বন করে এই মহিলার সঙ্গে সে কথাতে আপনার সাব্যস্ত হয়, হে বান্ধবী, আমি আজকে থাকি নামাজ আমি শুরু করব। আমার উদ্দেশ্য হইল আমি তোমারে পাওয়া। আমি এই 200 ওয়াক্ত থাকি, একটা ওয়াক্ত কোনদিন গাড়ি দিব না। নামাজ কার? আল্লাহর। নামাজ কার? আল্লাহর। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমরা আল্লাহর কদমে চিন্তা করি, আল্লাহ ভিন্ন অন্য কোন কদমে আমরা চিন্তা করি না। আরে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম